হিউম্যান, এইবার যে ওই জাদুর ফুলটা নিয়ে আসো। ওই জাদুর ফুল আর লাল ঝর্ণার পানি একসাথে মিলিয়ে খেলে তোমার শরীর থেকে বিষ শেষ হয়ে যাবে। হিউম্যান, তুমি এইবার এই ফুল থেকে একটি পাপড়ি ছিঁড়ে আর জাদুর লাল পানি একসাথে খাও, তাহলে তোমার শরীর থেকে বিষ শেষ হয়ে যাবে। আরে সত্যি তো, আমার শরীর থেকে সেই ডাইনির বিষের প্রভাব শেষ হয়ে গেছে। পাতালপুরের রাজকন্যা, আপনি না থাকলে আমি আজ বাঁচতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর সাহায্যের জন্য। আমরা একসাথে আছি, তাই পেরেছি। চলো এখন দ্রুত এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, আমাদের 5 মাথাওয়ালা গাছের ফুল আনতে হবে। ওই বিষ ডাইনি আমাদের আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আমাদের সাবধানে সামনে এগোতে হবে। আরে হঠাৎ এত বাতাস শুরু হলো কেন, কিছুই তো বুঝতে পারছি না। আবার কোনো বিপদ আসছে নাকি? সেনাপতি, তুমি ওই 20 ডাইনির সাথে মিলে আমার বাবা মাকে হত্যা করেছো, আমাদের রাজ্য দখল করে নিয়েছো। এখন কি চাও আমার কাছে? রাজকন্যা, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বেঁচে থাকতে তা কখনো হবে না। তুমি জানো, তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে তোমার বাবা মা আর রাজ্য হারাতে হতো না। তোর মতো বিশ্বাসঘাতককে আমি কোনোদিন বিয়ে করব না। আমি মরে যাব তাও তোকে বিয়ে করব না। তাহলে এই হিউম্যানের জন্য আমাকে বিয়ে করনি। আজ এই হিউম্যান আর তোমাকে দুইজনকেই মরতে হবে। শোন হিউম্যান, যদি লড়াই করার চেষ্টা করিস এখনই রাজকন্যাকে মেরে ফেলবো। শোন পাতালপুরের বিশ্বাসঘাতক সেনাপতি, তুই আজ রাজকন্যার জন্য বেঁচে গেলি, না হলে আজ আমি তোকে মেরে ভর্তা বানিয়ে দিতাম বিশ্বাসঘাতক। এই দুইজনকে বন্দি করো, গোপন আস্তানায় নিয়ে যাও, ওখানেই ওদের মেরে ফেলবো। বন্ধুরা, পার্ট 14 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 14 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।